সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২০০২ সালে বঙ্গবন্ধু নবথিয়েটার নির্মাণে দুর্নীতির ৩ মামলার তদন্ত আবার শুরু হয়েছে। তার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্প সহ ৮ প্রকল্পে ২১,০০০ কোটি টাকা লোপাটের পূর্ণাঙ্গ তথ্য পেতে প্রধান উপদেষ্টার সচিব বরাবর চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলাটিও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্ট ফরুক বাবুর। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রথম মেয়াদের বিজ্ঞান চর্চায় আগ্রহ বাড়ানোর যুক্তি দেখিয়ে একটি নব থিয়েটার নির্মাণের পরিকল্পনা নেয় আওয়ামী লীগ সরকার। নামকরণ করা হয় বঙ্গবন্ধু নব থিয়েটার। ২০০১ সালে ক্ষমতা ছাড়ার ঠিক দুদিন আগে একনেক সভায় এ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ বাড়িয়ে ১২০ কোটি টাকা লোপাট করেন শেখ হাসিনা। ২০০২ সালে এ অভিযোগে শেখ হাসিনা সহ তার সরকারের সাবেক ৭ মন্ত্রী ও সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। ২০১০ সালে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া ৩টি মামলা বাতিল করে হাইকোর্ট। শেখ হাসিনার রিট আবেদনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ রায় দিয়ে বলেছিল, অসৎ উদ্দেশ্যে মামলাগুলো করা হয়েছিল। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে টাকা লোপাটের তদন্তে তথ্য পেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়েছে দুদক। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প ২, বেবজা সহ ৮ প্রকল্প বাস্তবায়নের আড়ালে দুর্নীতির মাধ্যমে ২১,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা, এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া রাজশাহী ২ আসনের সাবেক সংসদ সদস্য মনসুর রহমান ও সাবেক স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।